এনএম, জিএনএম, নিট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের যে সমস্ত টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস শুরু করেছিলাম, তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী বা ইলেকট্রনিক্স বা সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক। তো এবং খুব কম পরিশ্রম করে ভালো স্কোর করা যায়। এর আগে একটা বলে দিই আমি কথা, যে নিট বা জিইর জন্য সমস্ত প্রথম এ টু জেড যা বলবো সেগুলো হচ্ছে তার জন্য খুব উপযোগী এবং খুব ইম্পর্টেন্ট। কিন্তু লাস্টে একটা এক্সট্রা বলবো, সেটা শুধুমাত্র নিট জিএ এর জন্য, কিন্তু এএনএম বা জেএনএম যারা করছো তাদের জন্য কিন্তু লাস্টের জিনিসটা দেখার দরকার নেই, ওটা এক্সট্রা রয়েছে। ঠিক আছে, কারণ নিউমেরিক্যাল ফর্মুলার জন্য অঙ্ক ওখান থেকে আসে না, যে আসে কনসেপচুয়াল প্রবলেম আসে দুইটা। ঠিক আছে, তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি, এক্সাম্পলস ফর সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সিলিকন, যেটা আমাদের চারটে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন থাকে জানি, তাহলে সিলিকনের ক্ষেত্রে কি, প্রত্যেকটা সিলিকনের এরকম করে চারটে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি চারটে করে ইলেকট্রন আছে। তো প্রত্যেকটা তার নেবার যে সিলিকন, সেই সিলিকনের সঙ্গে জেনারেলি তারা বন্ড করে। ঠিক আছে, তাহলে এইভাবে তারা বন্ড করছে, বন্ড করলে যে কি বন্ড, সেই বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তাহলে এই কোভ্যালেন্ট বন্ড ব্রেক করলেই তারা কিন্তু কারেন্ট, ইলেকট্রিসিটি ফ্লো করবে। ঠিক আছে, তার মানে এই মিনিমাম এনার্জিটা হচ্ছে এই ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে ওটা। ঠিক আছে, তাহলে যেটা কন্ডাক্টর এবং কাঠ, কাগজ, কাঁচ এগুলো হচ্ছে ইনসুলেটর এক্সাম্পল। ঠিক তেমনি সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম। এর ক্ষেত্রে ফিজিক্সটা একটু অন্য, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো।